শহর বানো। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি শহর বানো পর্দা একটু করে সরালেন, সরাইয়া ডাক দেয়, স্বামী গো, ও আমার স্বামী, একটু করে যে দেখেন না আমাদের 6 মাসের দুধের বাচ্চা আলী আসগর, আমাদের সন্তান আলী আসগর পানি পাই না, পানির জন্য দুধ পাই না, দুধ শুকাইয়া গেছে, কারণ আমরা পানি পান করতে পারি না। এই আমার স্বামী, আমি আপনাকে বলতেছি, ছোট্ট বাচ্চা 6 মাসের দুধের বাচ্চা, এই ছোট্ট বাচ্চা তো জীবনে কোনোদিন তলোয়ার ধরতে পারবে না, জীবনে কোনোদিন এজিদের বিরুদ্ধে তলোয়ার ধরবে না, এই ছোট্ট বাচ্চা জীবনে কোনোদিন কারো সাথে অপরাধ করতে পারবে না। ও আমার স্বামী, আপনি যদি এজিদের দলের কাছে নিয়ে যান, একটু যদি মহব্বতের সুরে যদি বলেন, নিশ্চয়ই আমাদের এই সন্তানকে তারা পানি দিতে পারে, কারণ এই সন্তানটা হলো সবচাইতে বড় ছোট বাচ্চা, 6 মাসের আলী আসগর ইমামে হুসাইন মৌলা আলী সে হযরতে আলী আকবর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও হযরতে আব্বাস ডাক দিয়ে বলো, ভাই রে, ও হযরত ইমামে হুসাইন, নয় জীবনে কোনোদিন তারা পানি দেবে না। আমার ভাইয়ের জন্য পানি লাগবে, আমি এক বসে থাকতে পারবো না, একবার যদি অনুমতি দেন আমি ফুরাত নদীর পারে যাইয়া 22,000 ভিতরে ঢুকিয়া আমার ভাই আলী আসগরের জন্য মক্কারে পানি নিয়ে আসবো। ও দুনিয়ার মানুষ, আমরা কেমন মুসলমান, হযরত আলী আকবর কেমন মুসলমান, হযরত আলী আসগর কেমন মুসলমান। হযরত আলী আকবর বলে, আব্বাজান আমার একটু করে যদি বলেন, আপনি অনুমতি দিলেই আমি কারবালার ময়দানের মধ্যে ঘোড়ার উপরে চড়ে চলে যাব। হযরত ইমামে হুসাইন ডাক দেয়, ও আলী আকবর, তাহলে যাওয়ার সময় তুমি একটা কাজ করবে। বলে কি কাজ? ঘোড়ার সাথে তুমি একেবারে শুয়ে যাবে, ঘোড়ার মধ্যে রশিটা ধরে, কারণ তারা এই এজিদের বাচ্চারা তারা জানে আওলাদে রাসূলের সাথে যুদ্ধ করে, সরাসরি যুদ্ধ করে তলোয়ার দিয়ে পারা যাবে না, তারা দূর থেকে তীর মারবে যাতে তোমার গায়ের মধ্যে তীর না লাগে। হযরতে আলী আকবর এইভাবে একটা, আগে তো ছিল, আগে কতগুলো চামড়ার ফানির গিয়া ছিল না, এরকম একটা পশুর একটা চামড়ার প্যাকেট ফলের নিয়ে উনি গেলেন। অনেক কথা যাওয়ার পরে সবাই ডাকে এজিদের মানুষ, এই আমার সৈনিকেরা, ওই যে দেখো দেখো আলী আকবর পানির জন্য ফুরাত নদীর পারে চলে এসেছে। আমার সৈন্যরা, আলী আকবর যদি একবার যদি পানি পান করে রে, 22,000 এজিদের বাচ্চা সবাই এর লোটাইয়া ফেলবে, একজনের সাথে পারবা না। আর যদি আলী আকবর তো নিজে পানি খাইছে, যদি পানিগুলো নিয়ে যদি হুসাইনের মুখের মধ্যে তোলা যায়, একবার যদি হুসাইন যদি পান করে ফেলে, দুনিয়ার কেউ হুসাইনকে থামাইতে পারবা না, কারণ হুসাইনের হাতের মধ্যে তার বাবা মৌলা আলী শাহের খোদা জুলফিকার তলোয়ার আছে, মাথার মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিনের পাগড়ি মুবারক আছে, তার শরীরের মধ্যে তার ভাই হযরত ইমামে হাসানের যুদ্ধের জামা আছে, তাদের সাথে পারা যাবে না। তার মানে তারা কৌশল করেছে, হুসাইন যদি একবার পানি খায় আমাদের নিস্তানাবুদ করে দেবে। এই আমার সৈন্য, আমি এজিদের সৈন্যরা, তোমরা কাজ করো, আলী আকবরকে সাথে সামনাসামনি গিয়ে তলোয়ারে মেরে যুদ্ধ করে পরাজয় করতে পারবা না, দূরে দূরে থেকে আলী আকবরকে তীর মারো। সবাই তীর মারে, হযরত আলী আকবর তবু উনার পানির পুকুলাটা নিয়ে, ওই চামড়ার ব্যাগটা নিয়ে ফোরাত নদের পারের মধ্যে পানির ভিতরে ঢুকাইয়া দিল। পানি সবগুলো ঢুকলো, ওনারও তৃষ্ণা লেগেছে, নিজের জন্য একটু যখন পানি তুললেন মুখের মধ্যে দিবেন, এমন সময় মনের ভিতরে প্রশ্ন আসে, মন রে, আমি তো নিজে খাওয়ার জন্য আসি না, আমি তো খাওয়ানোর জন্য এসেছি, আমি খেতে পারবো না। এখন তো আমরা এমন মানুষ, নিজে ফাইলি হয়তো বাবার নাম পর্যন্ত ভুলে যাবি, আছে না নাই? হযরত আলী আকবর 3-4 দিন ধরে পানি নেওয়া হয়, পানি যেতে ভাইয়ে কেন মজা লাগবো,
কিন্তু উনি পানি পান করেন নাই। পানিগুলা নিয়ে যখন আসতেছে, এমন সময় এজিদের সৈন্যরা তীর মারতে 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 যখন নরম করে ফেলেছে, তবু পানি ছাড়ে না। বাম হাতের মধ্যে পানির ফুটলা, হাত আরেক হাতের মধ্যে তলোয়ার এবং গুড়ার রশি। এখন ওই এজিদের বাচ্চারা হযরত আলী আকবরের বাম হাতের মধ্যে একটা কুফ লাগাইয়া দিল। কুফ যখন লেগে গেল, হাতটা জোরে পড়ে যাচ্ছে, এমন সময় ডান হাত দিয়ে আবার ফুটলাটা ধরে ফেলেছে। ডান হাত দিয়ে তবু যাই ইমাম হুসাইনের সামনে যাওয়ার জন্য আবার ডান হাতে কুফ মেরে দিয়েছে। ওই পানির ফুটলা পড়ে যাবে, দাঁত দিয়ে ধরে ফেলেছে। এমন সময় যাইতে যাইতে এজিদের বাচ্চারা ডাক দিয়ে বলে, আমার সৈনিক আলী আকবর যে হাত দুইটাই ফেলে দিয়েছে, তবু সে সত্যি মেতাকে নাই। যারে যা আলী আকবরের যতক্ষণ তুই টুকরা করতে পারবি না, পানি বাঁচাইতে পারবি না। তারা ওই মুনাফিকের বাচ্চারা নাম ধরে মুসলমান, নাম ধরে মুনাফিক, দাড়ি আছে, টুপি আছে, আব্বা আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে, নামাজ আছে, কপালের মধ্যে সিজদার দাগ আছে, সব আছে, কিন্তু তারা বড় মুনাফিক। এই জন্য আমি আমার মুসল্লিদেরকে মহব্বত করে বলি, বাবা মুনাফিক হবেন না, এজিদের পক্ষে হবেন না। হুসাইনের পক্ষে যদি জীবনটা শেষ করতে পারেন, খোদার কসম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেদিন মা সন্তান চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিনে হযরত ইমাম হোসেনকে মহব্বত করার কারণে আমার দয়াল নবী আপনাকে মহব্বত করবে।